আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। জাহান্নামের আগুন বলে ধরাইব মানুষ দিয়া। জাহান্নামের আগুন বলে ধরাইব মানুষ দিয়া। এ আমার কালী শিমুলের বাবা, দুনিয়ার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া। আল্লাহর কোরআন প্রমাণ করে জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কেমনে সহ্য করব? কোনোভাবে সম্ভব না রে বাবা। ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা জাহান্নামের লাকড়ি বানাইও না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই জাহান্নামটা কত বড় জানেননি? এই জাহান্নামের মুখের মধ্যে যদি দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর নড়বে, ঠিক আছে? এত গভীর যুবক ভাইরা রে, যুবক ভাইরা, ওই জাহান্নাম এত গভীর। মানুষ দলে দলে ফালাইলো, জাহান্নামের ক্ষুধা নিববে না। শেষ পর্যন্ত মানুষের টান্দা নেওয়ার জন্য জাহান্নামের জিহ্বা দিয়া বাড়ি মারবে। দূরে থাকলেও বাড়ি মাইরা টাইনা জাহান্নামের মধ্যে ফালাইবে। এমন জাহান্নামের আগুন রে বাবা। ওই জাহান্নামের নিচ দেশে যারা গেছে, পুজগুলা নিচ দেশে যায় যে জমা হয়, ওই পুজের পানিগুলো বান্দাকে দেওয়া হবে। শুধুমাত্র পানিগুলো দুর্গন্ধ না, এই পানিগুলো কেমন জানেননি? দুনিয়ার আগুন যত গরম, এই পানিগুলো তার চাইতে 70 গুণ গরম পানি। ওই পানিটা যখন মুখে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটটা কষে পড়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে পুড়ে বের হয়ে যাবে, গলে যাবে। এমন গরম পানি পান করতে দিবে, মানুষ তৃষ্ণার কারণে বিক ভিতরে নেওয়ার পরে বলবে, আল্লাহ এত গরম পানি আর সহ্য করতে পারি না। আমরা তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তো তোমার বান্দা, তারাও তোমার কাছে পানি চাইলো। তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আমরারে দিলা জাহান্নামের পুজোরে পানি। কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, তোমরা যারা জাহান্নামের পুজোরে পানি পাইছো মনে আসেনি? আর যারা হাউজে কাউসারের পানি পাইছে, কেন পাইছে তা জানতানি? ও বন্ধু, হাউজে কাউসার একটা সাধারণ জিনিস না। হাউজে কাউসারটা হলো আমার আল্লাহ নবীরে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের ভিতরে একটা স্পেশাল নিয়ামত। আল্লাহ হলো হাউজে কাউসারের খালেক, আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা বেশি ভালো না। আমরা কালিশিমুল বাসী কি ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইতে রাজি আছি? সবাই হাত তুলে বলুন, রাজি আছি। তো যারা রাজি আছেন, দুই হাত এইভাবে সোজা করেন, এইভাবে সোজা করে রাখেন। ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করতে পারবো? ফিলিস্তিনের পক্ষে কি আমরা দাঁড়াইতে পারবো? সবাইকে প্রস্তুত আছেন? যদি এই মুহূর্তে নবীর জন্য জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত? জীবন দিতে প্রস্তুত? এই মুহূর্তে যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত? ফিলিস্তিনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তোলেন। যদি নবীর জন্য রক্ত দিতে পারেন, তাহলে আমাদের দেহের মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? আমরা জীবনকে তুচ্ছ মনে করি, নবীর মহব্বতকে শ্রেষ্ঠ মনে করি, ঠিক কিনা বলেন? নবীর মহব্বতকে কারা কারা শ্রেষ্ঠ মনে করেন? আবার লম্বা করে শুধু হাত তোলেন। যারা হাত তুলেছেন, যারা দাঁড়িয়ে আছেন, নবীর মহব্বতে মাটিতে বসে যাবেন 30 সেকেন্ডের ভিতরে। যারা নবীর জন্য জীবন দিবেন 30 সেকেন্ডে মাটিতে বসেন। 30 সেকেন্ডে সময় শেষ হয়ে যেতেছে। এই ছেলে, বসো সবাই। এই ক্যামেরাম্যান, তোমার পিছে যারা আছে বসো, সবাই বসে দেন। সবাই বসতে হবে। আমার বরাবর যারা আছেন বসে বলুন। আমরা সবাইকে খুশি না বেজার? আমরা যারা খুশি না বেজার?
তাইলে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে থাকবো আরো ধরে তাহলে আমরা সবাই বসি, রমজান মাস আমরা সকলে হিংসা বিদ্বেষ দূর করে সকলে মিলেমিশে থাকতে চাই কি চাই না? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মাসটা কি মাস চলতেছে? কয়টা রোজা চলে? কয়টা চলে? বাকিগুলো রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস, ঠিক কি না বলেন? এই রমজান মাস আসলে কিছু টিকটক মৌলবীরার অন্তরে আগুন ধরে যায়, কথাগান ঠিক কি না বলেন? এই টিকটক মৌলবীরা রমজান আসলেই কয় তারাবির নামাজ 8 রাকাত, আছে কিনা বলেন? কয় তারাবির নামাজ কয় রাকাত? আসলে কি তারাবি 8 না 20? আরো জোরে বলেন। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন রমজান মাসে তারাবি 8 লয়া এই টুকটাক ফতোয়া দিয়া কালে শিমুল মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতো বক্তার দরকার আছে। কারণ আমরা সুফি দর্শনকে লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইরা আমার, আজকে যারা এখানে এসেছেন তারাবি কি 8 না 20? বেতের কি 3 না 1? তাহলে আমরা তারাবি 20 ছিল, 20 আছে, 20 থাকবে। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকেই ইজমা হয়ে এই পর্যন্ত এসেছে, কথাগণ ঠিক না বেটে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 60টা সহিহ হাদিস আছে, আর বেশি, আর 2টা গত রাত্র পাইছি। সহিহ হাদিসের আলোকে আমি প্রমাণ করতে পারবো আল্লাহর হাবিব তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন, কথাগণ ঠিক না বেটে? তো আল্লাহর হাবিব যেহেতু এক এক সময় এক এক রকম পড়েছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে সমন্বয় করেছেন, এবং আল্লাহর হাবিব এটার উপরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছে মান আলাইহি ওয়া আসহাবি, আমি নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ মতকে যারা সর্বগুণে জেনে মানবে তারাই হলো হক পন্থী, কথা বলেন ঠিক না বেটে? আরেক জায়গায় বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহর হাবিব বলেছেন আমি রাসূলের পথ, আমার খুলাফায়ে রাশিদিনের পথ এবং মতকে যারা সর্বগুণে জেনে মানবে তারাই হলো হক এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত, জোরে কোন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম যেটার উপরে ইজমা করেছেন, সাহাবায়ে কেরাম যেটার উপরে সমর্থন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাত তারাবি চালু করেছেন তখন উসমান যুন্নুরাইনের আমলে পড়েছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার আমলে পড়েছে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, সাহাবায়ে কেরাম ধারাবাহিকভাবে 20 রাকাত আদায় করেছেন। সুতরাং কোনো বাধা বিপত্তি ছিল না, 1500 বছর পর্যন্ত এভাবে তারাবি চলে আসছে। আজকে যারা এই রমজান মাস আসলে মানুষের ঈমান আকীদাকে নিয়ে খেলতামশা করে, তারা কখনো অরিজিনাল মুসলমান হতে পারে না, নিঃসন্দেহে তারা ইসরায়েলের দালাল, কথা বল ঠিক না? এই জন্য সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা কি কাহারও আছে? বাংলাদেশে বহুত মানুষ আছে সাহাবীর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই বলেন? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুবুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তখন তোমরা সবাই মিলে তার উপরে আল্লাহর লানত দিবে এবং তার উপরে লানত দিবে এবং তার মন্দ কাজের জন্য তাকে ঘৃণা করবে। এখন যারা সাহাবী বিদ্বেষী, আমরা কি তাদেরকে ভালোবাসবো না ঘৃণা করব? এটা কি মোল্লার সিদ্ধান্ত নাকি নবীর সিদ্ধান্ত? আর সাহাবায়ে কেরামদের ব্যাপারে অসংখ্য জায়গা আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন হেরা গুহায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার ভিতরে ছিলেন, সিদ্দিক আকবর ছিলেন, তখন আল্লাহ পাক কোরআনের মধ্যে আবু বকরের কথা উল্লেখ করেছেন, জোরে কোন ঠিক না বেটে? আবু বকরের নাম না বললেও বলছেন নবী পাকের সাথী, জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, যারা আল্লাহর উপর সন্তুষ্ট, ওই সাহাবী হযরত উমর যেখানে তারাবির নামাজ 20 রাকাত দিয়ে পড়ে গেছেন, সমর্থন করে গেছেন, সাহাবায়ে কেরাম সমর্থন করেছেন, আমরা কি তথাকথিত জাল শায়েখদের কথা মানব?
এটা মানা যাবে না। এরা সম্পূর্ণ বিনোদন, এই বাংলাদেশের ফেতনাবাজ। কথা বলেন ঠিক না বেঠে? আপনি দেখছেন না, এই সাউন্ড পাল্লা আর তুলে দেন, আপনি দেখছেন না এই যে সবে বরাত আসার পরে এক শ্রেণীর মৌলবীরা বলছে হালুয়া রুটি খাওয়া বেদাত, বলছে কিনা বলেন? আরে বলবো আর আগে আকিদের ওয়াজ ঠিক করে নিও, কবর ওয়াজ আমার শেয়ার। শোনেন যুবক ভাইরা, শোনেন, হালুয়া রুটি খাওয়া কি বেদাত? আমরা কি এটাকে ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই? এটা সামাজিক সৌন্দর্য, সামাজিক সংস্কৃতি। আজকে যে পাকশু মিল আমি আসছি, খবর নিয়ে দেখেন এমন কোন ঘর নাই যে গরুর গোশত আনছে না আর মুরগি জবাই করছে না। কথা কন ঠিক না বেরি? অনেকবার যদি আয়েশা ফতোয়া দেয় যে মাহফিল উপলক্ষে মুরগি জবাই করা বেদাত, এটা কি মানবেন? খাওন খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না। যারা বলছে সবে বরাতের হালুয়া রুটি খাওয়া বেদাত, এদের কাছে প্রশ্ন করবেন রমজান মাসে যে বুটবাজি খান, আলুর চপ খান, বেগুনি খান, এগুলা কোন ইবাদত? এগুলা কোন ইবাদত? তাইলে বর্ত হবে, কবরে যেতে হবে, রমজানটাকে উপভোগ করবেন, 100% উপভোগ করেন। রমজান মাসটা হলো মেহমান। কথা কন ঠিক না বেটি? এই মেহমানকে সম্মান করা দরকার আছে না নাই? ঠিক আছে, সম্মান করা দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রমজান মাসে রোজা রাখবে। এখন রমজান মাসে শুধু সেহরি আর ইফতার খাইলি রোজা হয়ে যাবে না, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। যদি আপনি অন্যান্য আনুষঙ্গিক ইবাদত না করেন, এই রোজা রাখার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন কোরআনের ভিতরে যে এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। কোন পথে আপনি চলবেন, কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে রাসূল খুশি হবে, সব কোরআনের মধ্যে উল্লেখ করা আছে। আর কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, সেই রাস্তাও দেখানো আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কল্যাণকর তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আজকে এখানে আপনারা যারা মাহফিলে এসেছেন, আমরা হক পথে আসি না নাই? আর জোরে কোন আসি না নাই? আসি। এই জন্য যুবক ভাইরা, এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো সংবিধান। আল্লাহ এই কোরআনে বলছেন তিনি প্রেমময়। আল্লাহ নিজেই কোরআনে বলছেন তিনি ক্ষমাশীল। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। কথা বলেন ঠিক না বেঠিক? আর তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। যার সঙ্গে শরীক করা যাবে, যাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে, সেজদা করার মালিক হলো একমাত্র একজন। জবানটা খুলে কোন তিনি কে? সে আল্লাহ কোরআনটাকে নাজিল করেছেন রমজান মাসে। আল্লাহ পাক বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। কোন রাত্রে? আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা বলুন কোরআন নাজিল হয়েছে কোন মাসে? তাহলে এই রমজান মাসে তেলাওয়াত করলে লাভ না লস? ওই বিনোদন মৌলবী যারা, তারা বলে রমজান মাসে খতমে তারাবি করা নাকি বেদাত। রমজান মাসে খতম তারাবি কইরা যে তারাবির নামাজ পড়ি, এগুলো নাকি নাজায়েজ। কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করাকে যারা নাজায়েজ বলে, নিঃসন্দেহে এরা দলিলের জোরে চলে না, এরা দালালির জোরে চলে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বক্তব্যের সাথে কওমি যারা, তারা একমত হবেন। সমস্ত কওমি মাদ্রাসার ভিতরে তারা খতমে তারাবি পড়ে, আমাদের মসজিদগুলোতে খতমে তারাবি হয়। তাহলে ওরা কারা? যেখানে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বা নির্ধারণ করে দেওয়া হয়েছে কোন দিন কয় পারা করে পড়বে,
কোন দিন খতম তোলা হবে, যেখানে ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দেওয়া হয়, তাইলে ওরা কারা? এই খতম তারাবিকে বেদাত বলে, নাজায়েজ বলে। তা আপনারা চুপ করে থাকলে চলবে? আপনি আছেন আমি দাঁড়ায় ক্যাম্প করি দিকে লেগে গেছেন, আপনি আছেন আমি এটা করি এটা করি। আরে বাবা, আপনাদের সাথে কওমিদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, এটা যদি আমরা মাত্র 1 ঘন্টা সময় ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে বসি, 1 ঘন্টার ভিতরে সমাধান হয়ে যাবে। শুধু সমাধান হয় না, কে লেগে? আমরা নেতৃত্ব যারা দেয় এরার ভিতর নরম না, এরা লাগাই রাখতে পছন্দ করে, আমি লাগাই রাখতে পছন্দ করি না। মাইনাস বাই মাইনাস চাই, সত্যিকার আলো সুন্নাত ওয়াল জামাত চাই। আমার বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে, বিশ্বকাপ তারাবি যুগ যুগ ধরে চলে আসছে, এমনি নামাজি বানাইতে পারি না, ওরা নামাজিদের ভিতরে 3 দল ঢুকাই দিয়েছে। কথা কর ঠিক না? এই দুঃখ রাখবেন কই আপনি? আপনি এসেন হিডালইয়া আসেন, আমরা বসি, বসলে সমাধান হয়ে যাবে। এই বাদাবুদা ইত্যাদি খারাপ জিনিস, বাদাবুদা বালা জিনিস না। আমরা যদি একটু উদার মন নিয়ে বসি, আল্লাহর রহমতের সমাধান হইতে দেরি তো না। পাকশিমুলির মানুষ আমার ছাত্র জীবন থেকে এই রাস্তা দিয়ে বাড়ি অঞ্চল যায়। কথা কন ঠিক না বেডে? আমি জানি এরা অনেক ভালো মানুষ, কিন্তু কিছু লোক আছে লাগায় রাখে, লাগায়া এই লাগালাগি চলবে না, এবার ম্যানেজ হইতে হবে। আজকে আমরা যদি এক থাকতাম, তাইলে কোনদিন ইসরায়েলের গুন্ডা বাহিনীরা আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার সাহস পাই তোরা। কথা কন ঠিক না বেঠে? সময় নাই আমার যুবক ভাইয়েরা, আওয়াজ করে বলুন, রমজানে কোরআন তেলাওয়াত চলবে কি চলবে না? খতমে তারাবি চলবে কি চলবে না? ওই দালাল মৌলবীদের কথা আমরা শুনবো না, যারা বলে তারাবি 8 রাকাত ওরা দালাল, এদের কথা আমরা চলবো না। সবাই মিলে এদেরকে প্রতিহত করতে হবে। বর্তমান সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হলো তারা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তোমরা ডাকাইতাছো কি না? এদিকে কমন সেন্স আছে তোমাদের? এই বসো, আমি দোয়া দিয়ে দিব, কিন্তু দোয়া দিয়ে দিব। বসো, একদম মাটিতে বসো। এই এখানে যারা আছে তারা বসো, তোমরা বসো। এই তোমরা বসো, এত সুন্দর প্যান্ডেলটা করে দেওয়া হইলো, তোমরা চাপতে চাপতে আমার কাঁধের উপরে আসতেছো, এটা কোন সিস্টেম হলো? এই আপনি বসুন, এই এই ছেলেরা, এই তোমরা বসো, তোমরা বসো, সামনের দিকে বসো, সামনের দিকে বসো, বসো মাটিতে বসো। এই আপনারা বসুন, আপনারা বসুন, একদম মাটিতে নীরব বসে যান, দেখবেন আমি কথা বলতে আমার ভালো লাগবে, নাইতো আমি চিল্লামও বেশি। মানে পাবলিক এলেমনে থাকলে ঠান্ডা মাথায় কথা বলা যায় না। এই বসুন, এই ছেলেরা আপনারা বসুন না। কি আশ্চর্য! সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য রমজানের বিধান আমার আল্লাহ দিয়েছেন ফরজ করে। আল্লাহর হাবিবের নূরানী জবান মুবারকে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, এই টিয়া কালার পাঞ্জাবি, এই পণ্ডিত, এই টিয়া কালার পাঞ্জাবি, আপনি বসুন, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, পাকনামি করো না, বসে থাকো, চুপচাপ থাকো। এই দাঁড়ায় থেকে কিন্তু কথা বলবেন না প্লিজ। আল্লাহর হাবিব বলেন, হে আবার উঠছে, কিসের বলেন টেরা মারেন, সামনে দাঁড়ায় থাকেন কমিটি। হ্যাঁ চেষ্টা করছে, বসায় উল্টাই দিব।
আমি না পারলে পারবো? আলহামদুলিল্লাহ কোন জবানটা খুলে কেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো maaf করে দিবে। আমাদের গুনাহ আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো রায়ামাই ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আই বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। আমার সময় কিন্তু ঠিকই চলে যাচ্ছে ভাই, ডাক্তারতে কি করবা? আমার সময় ঠিকই চলে যাচ্ছে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা সবাই মায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব ইনামি, রব নাই ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে মায়ার জগতে ঢুকে যাব রে বাবা। এই রমজান এমন হতে পারে আমাদের কাহারো জন্য জীবনের শেষ রমজান। কথা কোন ঠিক কিনা? গত রমজানে অনেক মানুষ ইতিকাফ করেছে, এবার রমজানে কবরে চলে গেছে, এমন লোক সমাজে আছে না নাই? এবার আমার নবী বলেন ফামুসাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহর হাবিব বলেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, যখন বান্দা ইফতার নিয়ে বসে যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা তোমরা যারা তাকিয়ে আছো তাকায়া দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে আল্লাহ গো তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয় এরা ইফতার করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। জিজ্ঞাসা করা হয় এদের সামনে তো খাবার, এরপর ইফতার করে না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন আল্লাহ তারা ইফতার করে না তোমার ডরে। নির্ধারিত টাইমের আগে ইফতার করলে তুমি শাস্তি দিবা, নির্ধারিত টাইমের আগে ইফতার করলে তুমি গুনাহগার বানাইয়া তুলবা, এই জন্য তারা তোমার ডরে ইফতার করে না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। তখন আমার আল্লাহ স্মরণ করাইয়া দিবে, হ্যাঁ ফেরেশতারা তোমরাই তো বলছিলে আমি যেন মানুষ না পাঠাই, আমি যেন প্রতিনিধি না পাঠাই। দেখছো নি আমার বান্দারা এত ক্ষুধা নিয়াও খাবার খায় না,
এত ক্ষুধা নিয়েও তারা পানি পান করে না। কিন্তু আমি আল্লাহর নির্ধারিত টাইমের হুকুমের তামিল করতেছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, যেই বান্দারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, এরা যে আমার ডরে খায় না, আমি জানতাম চাই তারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবে না আমার জাহান্নাম দেখছিনি। ফেরেশতারা বলবে না আমার পুলসিরাত দেখছিনি। ফেরেশতারা বলবে না ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নামও দেখে নাই, না দেখে আমার বান্দারা কেমন আমারে ডরায়। এই জন্য তোরা সাক্ষী থাক, এই পানিটা মুখের মিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারে পানিটা মুখে দেওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দের, একটা হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে। বন্ধুরে ও কালিশিমুলের বাবা, ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে। এই দুনিয়ার কত মানুষ আগুন লাগলে দৌড়াইয়া যায়, এই মানুষগুলা হাসরের ময়দানে উঠলে কেউ কাহারও পাশে দাঁড়াইবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বান্দারা পানি চাইবো। আমার আল্লাহ সেই দিন পানি চাওইন না, বান্দাকে দুইটা ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে পানি দিবে জাহান্নামের পোজের পানি, আর এক শ্রেণীর মানুষকে পানি দিবে হাউজে কাউসারের পানি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ও যুবক ভাইরা, আমি ধীরে ধীরে একটা ওয়াজে ঢুকে যাচ্ছি, খেয়াল করবেন। এবার বান্দাদেরকে যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের পুজের পানি দিবে, এখন বলবেন হুজুর জাহান্নামের পুজ আসলো কোথায় থেকে? আপনি কি জানেন না আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। জাহান্নামের আগুন বলে ধরাইব মানুষ দিয়া, জাহান্নামের আগুন বলে ধরাইব মানুষ দিয়া। এ আমার কালিশিমুলের বাবা, দুনিয়ার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, আল্লাহর কোরআন প্রমাণ করে জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। কেমনে সহ্য করব? কোনোভাবে সম্ভব না রে বাবা। ও আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আমরা জাহান্নামের লাকড়ি বানাইও না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই জাহান্নামটা কত বড় জানেননি? এই জাহান্নামের মুখের মধ্যে যদি দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেন, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর নুরবে, ঠিক আছে, এত গভীর যুবক ভাইরা রে, যুবক ভাইরা, ওই জাহান্নাম এত গভীর, মানুষ দলে দলে ফালাইলো, জাহান্নামের ক্ষুধা নিবে না। শেষ পর্যন্ত মানুষের টান্দা নেওয়ার জন্য জাহান্নামের জিহ্বা দিয়া বাড়ি মারবে। দূরে থাকলেও বাড়ি মাইরা টাইনা জাহান্নামের মধ্যে ফালাইবে। এমন জাহান্নামের আগুন রে বাবা। ওই জাহান্নামের নিচ দেশে যারা গেছে, পুজগুলা নিচ দেশে যায় যে জমা হয়, ওই পুজের পানিগুলো বান্দাকে দেওয়া হবে। শুধুমাত্র পানিগুলো দুর্গন্ধ না, এই পানিগুলো কেমন জানেননি? দুনিয়ার আগুন যত গরম, এই পানিগুলো তার চাইতে 70 গুণ গরম পানি। ওই পানিটা যখন মুখে দিবে, জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, ঠোঁটটা কষে পড়ে যাবে, কণ্ঠনালী ছিদ্র হয়ে পুরে বের হয়ে যাবে, গলে যাবে। এমন গরম পানি পান করতে দিবে,
মানুষ তৃষ্ণার কারণে বিষ ভিতরে নেওয়ার পরে বলবে আল্লাহ এত গরম পানি আর সহ্য করতে পারি না, আমরা তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তো তোমার বান্দা, তারাও তোমার কাছে পানি চাইলো, তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আমরারে দিলা জাহান্নামের পুজোরে পানি, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দারা, তোমরা যারা জাহান্নামের পুজোরে পানি পাইছো মনে আসেনি, আর যারা হাউজে কাউসারের পানি পাইছে কেন পাইছে তা জানতানি। ও বন্ধু, হাউজে কাউসার একটা সাধারণ জিনিস না, হাউজে কাউসারটা হলো আমার আল্লাহ নবীরে যত নিয়ামত দিবেন, নিয়ামতের ভিতরে একটা স্পেশাল নিয়ামত, আল্লাহ হলো হাউজে কাউসারের খালেক, আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। ইন্না আ'তাইনা কাল কাউসার। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এই ওয়াজ তো বুঝতেন না আপনারা, এটা বুঝবেন রাত্রে 12টার পরে। নিশিরাইতে কারবাসী বাজা ছাড়া তাহিরির এই শানের অর্থ বুঝতো না। যারা বুঝতো না তারাই কইব আইসিন তাহিরি কালি শিমুল 2-3 বছর গুইরা গেরা আয়া গানে না গায়া গেছে। গান কোনটা রেখো, শান কোনটা রেখো জানে না, এইগুলা কইতো না। কথা কোন ঠিক না বেডে? আমি যে ডুব দেওয়ার কথা কইছি এটাকে মেঘনা নদীতে ডুব দেওয়ার কথা কইছি। একটা আছে প্রেম সাগর, একটা আছে কাম সাগর। তুমি যে কাম সাগরের কথা খুঁজো বাবা চলতো না, আমি প্রেম নদীর কথা কইছি। কথা কোন ঠিক না বেটি? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। আল্লাহ কইছে যদি না জানো, যে জানে এর কাছে যাও। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যদি ঠিক নাই, মোবাইলটা বন্ধ করো, লাইটটা বন্ধ করো। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরে রে। আ কইও না হেন ইত্তা করে আমার মাইরো না, চুপচাপ হুনো কিতা কই। আছে সেই নদীর ওই, আর আ কইও না, আ কই দিছো শেষ করে একবারে। আমি জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, এটার মধ্যে বাজনা ঢোকায় ডিজে বানায়, মেঘনা নদীটা তোরা ঘুরস, ইনকাম করস ইউটিউবাররা, বরাক বাসকা তাহিরি। ইতানো বাবা আমি আর নাই, বহুত হইছে বাবা। কথা কর ঠিক না বেডি? দিল যখন হবে খাঁটি, দিল যদি খাঁটি না ও কবরে গেলে বাঁশ পচারে গেলে লাশ পচে যাবে। আর দিলটা যদি খাঁটি ও তাইলে বাবা শাহজালালের মতন 700 বছর পরেও মনে করবে। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই